আজকে আমরা পড়ব ট্রান্সপোজ অফ আ ম্যাট্রিক্স। ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে যে ট্রান্সপোজ অফ আ ম্যাট্রিক্সটা কি। ট্রান্সপোজ অফ আ ম্যাট্রিক্স, if we interchange the rows and corresponding column of a matrix, then the new matrix formed, the new matrix called the transpose of a matrix. ট্রান্সপোজ অফ আ ম্যাট্রিক্স, সাপোজ এ একটা ম্যাট্রিক্স, তাহলে এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স আমরা কিভাবে ডিনোট করব? এ ক্যাপিটাল দিয়ে ডিনোট করে, আবার এর পাওয়ারে ড্যাশ দিয়েও ডিনোট করা যায়, বা এর পাওয়ারে স্মল টি দিয়েও ডিনোট করা যায়। তিনটের মধ্যে এনি ওয়ান দিয়ে এই ম্যাট্রিক্সের, এই যদি একটা ম্যাট্রিক্স হয় তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে আমরা ডিনোট করতে পারি। এক্সাম্পল দিলে আরো ক্লিয়ার হয়ে যাবে। সাপোজ আমরা ধরে নিচ্ছি এ একটা ম্যাট্রিক্স আছে 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ অফ দা ম্যাট্রিক্সটা কি হবে? আমরা কি বলেছি, করেসপন্ডিং রো আর করেসপন্ডিং কলাম গুলো ইন্টারচেঞ্জ করে, মানে কি হয়ে যাবে, ফার্স্ট রো ফার্স্ট কলাম হয়ে যাবে। তাহলে ফার্স্ট রোতে কে কে আছে 1 2 3, তাহলে ওটা কলামে চলে আসবে 1 2 3। তারপর সেকেন্ড রোতে 4 5 6, তাহলে সেকেন্ড রো কি হয়ে যাবে, সেকেন্ড কলাম 4 5 6। থার্ড রো কি হয়ে যাবে না, থার্ড কলাম 7 8 9। তাহলে এটা কি হলো না, এ যদি এটা হয় তাহলে তার ট্রান্সপোজ হবে এটা। এবারে আমরা কি করব, ট্রান্সপোজ অফ আ ম্যাট্রিক্সের কিছু প্রপার্টিজ পড়ব। কিছু প্রপার্টিজ আছে। প্রপার্টিজ গুলো কি না, একটা ম্যাট্রিক্সকে যদি ট্রান্সপোজ করি তাকে আবার ট্রান্সপোজ করলে তাহলে সেই ম্যাট্রিক্সটা ব্যাক করবে, মানে এ ট্রান্সপোজের ট্রান্সপোজ ইকুয়াল টু এ। নাম্বার 2 তে কি আছে না, a প্লাস b তার হোল ট্রান্সপোজ ইকুয়াল টু a ট্রান্সপোজ প্লাস b ট্রান্সপোজ। নাম্বার 3 তে কি আছে, k ইনটু a তার ট্রান্সপোজ ইকুয়াল টু k a ট্রান্সপোজ। তাহলে k তার হোল ট্রান্সপোজ ইকুয়াল টু k ইনটু a ট্রান্সপোজ। k টা কি না, k হচ্ছে কনস্ট্যান্ট। তারপরে আসছি কি, নাম্বার 4 এ আসছি a ইনটু b তার যদি হোল ট্রান্সপোজ হয় তাহলে কি হবে, b ট্রান্সপোজ a ট্রান্সপোজ। নাম্বার 5 এ a b c যদি তার হোল ট্রান্সপোজ হয় তাহলে কি হবে, c ট্রান্সপোজ b ট্রান্সপোজ a ট্রান্সপোজ। এই পাঁচটা প্রপার্টি আপাতত আমাদেরকে মনে রাখতে হবে। এইগুলোকে হেল্প নিয়ে আমরা একটা ম্যাথ সলভ করব। কোশ্চেন আছে, if a equal to 2 3 5 7, find a plus a transpose। তাহলে আমরা ফার্স্ট অফ অল কি করব, সলিউশন কিভাবে করব? সলিউশন করার সময় ফার্স্টে a ম্যাট্রিক্সটা যেটা আছে ওটাকে আমরা লিখে ফেলব। তারপরে কি জানি, আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা বের করব। তাহলে a ট্রান্সপোজ আমি কি বলেছি, ফার্স্ট রো ফার্স্ট কলাম হয়ে যাবে, সেকেন্ড রো সেকেন্ড কলাম হয়ে যাবে। তাহলে 2 3 আর 5 7 সেকেন্ড কলাম হয়ে গেল। এবার আমরা কি ক্যালকুলেট করব, a প্লাস a ট্রান্সপোজ আমরা ক্যালকুলেট করব। a ম্যাট্রিক্সটা কি আছে 2 3 5 7 প্লাস a ট্রান্সপোজ কি হয়েছে না 2 3 5 7। এবার আমরা কি জানি, প্লাস মানে করেসপন্ডিং এলিমেন্ট গুলোর সাম হয়। তাহলে 2 + 2 হবে, 3 এর সাথে 5 অ্যাড হবে, 5 + 3 হবে, আর 7 + 7 হবে। তাহলে সামটা আমাদের কত হচ্ছে 4 8 8 14। তাহলে এটা হচ্ছে আমাদের आंसर। এরপরে আমরা পড়ব সিমেট্রিক ম্যাট্রিক্স। সিমেট্রিক ম্যাট্রিক্স, সিমেট্রিক ম্যাট্রিক্সটা কি ফার্স্টে আমরা ডেফিনেশন লিখব। সিমেট্রিক ম্যাট্রিক্সটা কি না, আ স্কয়ার ম্যাট্রিক্স is said to be symmetric matrix if A transpose equal to A। তাহলে একটা সিমেট্রিক ম্যাট্রিক্স কখন বলবো একটা
যদি তার ট্রান্সপোজ করলে সেই ম্যাট্রিক্সটাই ব্যাক করে। এক্সাম্পল দিলে আরো ক্লিয়ার হয়ে যাবে। সাপোজ এ একটা ম্যাট্রিক্স আছে এ এইচ জি এইচ বি এফ জি এফ সি, এটা একটা ম্যাট্রিক্স আছে। তাহলে এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ নিয়ে আমরা চেক করে দেখি কন্ডিশনটা হোল্ড করছে কিনা। তাহলে ট্রান্সপোজ মানে কি বলেছিলাম, রো আর কলাম ইন্টারচেঞ্জ হয়ে যাবে। ফার্স্ট রো ফার্স্ট কলাম হয়ে যাবে, তাহলে এইচ জি, সেকেন্ড রো সেকেন্ড কলাম, তাহলে এইচ বি এফ, থার্ড রো থার্ড কলাম, তাহলে জি এফ সি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এটা ইকুয়াল টু এ ম্যাট্রিক্স এর সাথে ইকুয়াল হয়ে যাচ্ছে। তাহলে এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ, কন্ডিশনটা হোল্ড করছে। তাহলে কি হলো, এ ম্যাট্রিক্সটা কি, এই এ ম্যাট্রিক্সটা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স। এরপরে আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি সিমেট্রিক ম্যাট্রিক্স। এবার আমরা কিছু রেজাল্ট দেখব। ফার্স্ট অফ অল এবার দেখতে পাচ্ছি এই যে সিমেট্রিক ম্যাট্রিক্সটা পেলাম, এই সিমেট্রিক ম্যাট্রিক্সটা কি আছে না 1 2 a12 যে এলিমেন্টটা আছে সেটা কি দেখতে পাচ্ছি a21 এলিমেন্টের সাথে ইকুয়াল, মানে a21 এলিমেন্টের সাথে ইকুয়াল। আবার দেখতে পাচ্ছি a যে 31 এলিমেন্ট 13 এলিমেন্টটা আছে সেটা কার সাথে ইকুয়াল, a31 এলিমেন্টের সাথে ইকুয়াল। আবার কি আছে a23 যে এলিমেন্টটা আছে a23 এলিমেন্টটা কি হচ্ছে না a32 এলিমেন্টের সাথে ইকুয়াল হচ্ছে। মানে আমরা এখান থেকে কি কনক্লুশন করতে পারি, আমরা নোট হিসেবে মনে রাখতে পারি। তাহলে aij ইকুয়াল টু কি হচ্ছে aji ফর অল i, j, ফর কি না সিমেট্রিক ম্যাট্রিক্স এর ক্ষেত্রে। এটা আমাদের রেজাল্ট হিসেবে মনে রাখতে হবে যখন কি না আমরা শর্ট কোশ্চেনে কাজে লাগাতে পারবো। কোন একটা ম্যাট্রিক্স যদি দেওয়া থাকে আর যদি aij ইকুয়াল টু aji আমরা চেক করতে পারি, তাহলে কি হবে না সেই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলবো, সিমেট্রিক ম্যাট্রিক্সও বলতে পারি, না এটাকে না চেক করেও। এরপরে আমরা আসি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এরপরে আমরা আসব স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ফার্স্ট অফ অল আমরা কি জানি না স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ডেফিনেশনটা লিখব। A square matrix is said to be skew symmetric if A transpose equal to minus of A। তাহলে একটা ম্যাট্রিক্স কে স্কয়ার ম্যাট্রিক্স কে কখন সিমেট্রিক ম্যাট্রিক্স বলবো, যদি তার A ট্রান্সপোজ ইকুয়াল টু কি হবে না A হবে। আর স্কয়ার ম্যাট্রিক্স A is said to be A ধরে নিচ্ছি, ম্যাট্রিক্সটা said to be কি হচ্ছে না স্কিউ সিমেট্রিক হবে। কি হবে, যখন তার ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ নিলে সেই ম্যাট্রিক্সটা নেগেটিভ ফর্মে ফিরে আসবে। তাহলে এক্সাম্পল নিলে আরো ক্লিয়ার হয়ে যাবে। সাপোজ একটা এক্সাম্পল A একটা ম্যাট্রিক্স আছে 0 1 2 -1 0 3 -2 -3 0। এই ম্যাট্রিক্সটাকে নিয়ে আমরা চেক করব। তাহলে আমরা দেখি A ট্রান্সপোজ নিয়ে। তাহলে ট্রান্সপোজ নিলে কি বলেছিলাম, রো আর কলাম ইন্টারচেঞ্জ হয়ে যায়। তাহলে ফার্স্ট রো ফার্স্ট কলাম হয়ে যাবে, সেকেন্ড রো সেকেন্ড কলাম হয়ে যাবে, থার্ড রো থার্ড কলাম হয়ে যাবে। তাহলে -2 3 0 দিলে এখান থেকে কি দেখতে পাচ্ছি, এটা পেলাম। এবার আমি কি করছি, মাইনাস কমন নিচ্ছি। মাইনাস কমন নিলে আমি কি দেখতে পাচ্ছি না সাইন গুলো চেঞ্জ হয়ে যাবে এলিমেন্টের। তাহলে 1 2 তাহলে -1 0 3 আর -2 -3 0। তাহলে দেখতে পাচ্ছি কি এই যে ম্যাট্রিক্সটা আছে এই ম্যাট্রিক্সটা কি হচ্ছে না এই ম্যাট্রিক্সের সাথে ইকুয়াল হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি পেলাম, A ট্রান্সপোজ ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম A ট্রান্সপোজ ইকুয়াল টু আমরা কি পেলাম, A ট্রান্সপোজ ইকুয়াল টু -A পেয়ে গেলাম। তাহলে এই ম্যাট্রিক্সটা কি, এই ম্যাট্রিক্সটা একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। আমরা সিমেট্রিক ম্যাট্রিক্সের মতো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সটাকে চেক করব। এখানে আমরা কি দেখতে পাচ্ছি না এই যে এর 1 2 এলিমেন্টটা কি আছে না এখানে 1 2 এলিমেন্টটা দেখতে পাচ্ছি 2 1 এলিমেন্টের সাথে ইকুয়াল হচ্ছে কিন্তু নেগেটিভ অপোজিট সাইনের সাথে। তাহলে a1 2 ইকুয়াল টু কি হচ্ছে মাইনাস অফ a21। আবার a13 এলিমেন্টটা a31 এলিমেন্টের নেগেটিভ সাইনের সাথে ইকুয়াল হচ্ছে। তাহলে a13 ইকুয়াল টু মাইনাস অফ a31 হচ্ছে। আবার a32 ইকুয়াল টু কি হচ্ছে 23 ইকুয়াল টু 3 এলিমেন্টটা কি হচ্ছে না a31 এলিমেন্ট
3 টু এলিমেন্টের অপোজিট সাইনের সাথে ইকুয়াল হচ্ছে। তাহলে আমরা এখানে কি কনক্লুশন করতে পারি? আমরা এখানে কনক্লুশন করতে পারি ফর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, তাহলে aij ইকুয়াল টু aji মাইনাস অফ aji ফর অল কি হচ্ছে i, j। তাহলে এই পার্টটাকে আমরা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের জন্য মনে রাখতে হবে। আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে রিমার্ক বলে মনে লিখে রাখতে পারো যে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের অল দ্য ডায়াগোনাল এলিমেন্টস মাস্ট বি 0 হতে হবে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের কি হচ্ছে, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের অল ডায়াগোনাল এলিমেন্টস মাস্ট বি 0। এবারে আমরা একটা প্রুফ করব। প্রুফটা কি আছে, যেটা খুব প্রচুর পরীক্ষা এক্সামে রিপিট হয়। প্রুফটা হচ্ছে prove that a square matrix can be expressed as a sum of symmetric and skew symmetric matrix। তাহলে আমাদের কি প্রুফ করব না, prove that a square matrix can be expressed as a sum of symmetric and a skew symmetric matrix। তাহলে একটা স্কয়ার ম্যাট্রিক্সকে যে সিমেট্রিক আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সে রিপ্রেজেন্ট করা যায় তার সাম ফর্মে, সেটাকে আমাদের প্রুভ করে দেখাতে হবে। তাহলে প্রুভ করতে গেলে আমাদের ফার্স্ট অফ অল কি নিতে হবে না, একটা ম্যাট্রিক্সকে অ্যাজাম্পশন করে নিতে হবে। তাহলে আমরা কি নিচ্ছি, লেট এ বি আ স্কয়ার ম্যাট্রিক্স অফ, অর্ডারটা ধরে নিচ্ছি, অর্ডার কি আছে n আছে, প্রথমে অ্যাজাম্পশন করে নিলাম। এবারে a কে আমি a ইকুয়াল টু তো লিখতে পারি যে 1/2 a প্লাস a ট্রান্সপোজ প্লাস 1/2 a মাইনাস a ট্রান্সপোজ। কেন, এখানে দেখতে পাচ্ছি হাফ অফ a ট্রান্সপোজ পজিটিভ সাইনে, এখানে হাফ অফ a ট্রান্সপোজ নেগেটিভ সাইনে, তাহলে ক্যান্সেল হয়ে যাচ্ছে আর হাফ অফ a প্লাস হাফ অফ a ইকুয়াল টু a। তাহলে আমার আমি যেটা লিখেছি সেটা রাইট সাইড আর লেফট সাইড ইকুয়াল আছে। এটাকে কি করছি, আমি এটাকে ক্যাপিটাল P ধরে নিচ্ছি, এটাকে ক্যাপিটাল Q ধরে নিচ্ছি, দিয়ে লিখে নিচ্ছি কি where P ইকুয়াল টু 1/2 a প্লাস a ট্রান্সপোজ আর Q ইকুয়াল টু কি 1/2 a মাইনাস a ট্রান্সপোজ। আমি এরকম লিখে দিলাম। এবারে আমাদের কি প্রুফ করতে হবে, আমি প্রুফ করব যে P ম্যাট্রিক্সটা সিমেট্রিক আর Q ম্যাট্রিক্সটা স্কিউ সিমেট্রিক। তাহলে ফার্স্ট অফ অল প্রুফের সময় কি করব, আমি P ম্যাট্রিক্সটাকে ফার্স্ট লিখে ফেলবো। তাহলে P ম্যাট্রিক্স ইকুয়াল টু কি আছে, হাফ অফ a প্লাস a ট্রান্সপোজ আছে। P ম্যাট্রিক্সটাকে লিখলাম, দিয়ে কি করছি, আমি বোথ সাইডে ট্রান্সপোজ নিয়ে নিচ্ছি। তাহলে ট্রান্সপোজ নিলে আমি কি জানি, কনস্ট্যান্ট ট্রান্সপোজের বাইরে চলে আসে। কেন, আমি কি জেনেছিলাম k a তার হোল ট্রান্সপোজ ইকুয়াল টু k ইনটু a ট্রান্সপোজ। একটু আগেই আমরা প্রপার্টিতে লিখেছি, আমি সেখানে এখানে k এটা কনস্ট্যান্ট আর তার ট্রান্সপোজ এটা। আবার কি ইকুয়াল টু আমি কি জানি, তাহলে ট্রান্সপোজ ব্রেক করলে, কেন এটা কোন প্রপার্টি ইউজ করলাম, আমি এক্ষুনি লিখেছি a প্লাস b তার ট্রান্সপোজ ইকুয়াল টু a ট্রান্সপোজ প্লাস b ট্রান্সপোজ। ট্রান্সপোজে আমি ব্রেক করেছি, তারপরে কি দেখতে পাচ্ছি, তাহলে হাফ এটা a ট্রান্সপোজের ট্রান্সপোজ ইকুয়াল টু প্রপার্টিতে কি আছে a আছে। কেন, প্রপার্টি কি আছে a ট্রান্সপোজ তার হোল ট্রান্সপোজ ইকুয়াল টু a, আমি এটা প্রপার্টিটা ইউজ করেছি। দিয়ে দেখছি কি না, এটা P ম্যাট্রিক্সের সাথে ইকুয়াল পেয়ে যাচ্ছে। তাহলে কি প্রুফ করলাম, P ইজ আ কি সিমেট্রিক ম্যাট্রিক্স। কেন, আমরা P ট্রান্সপোজ ইকুয়াল টু P পেয়ে গেছি, তাহলে P ট্রান্সপোজ P হলে Pটা কি হয়ে যাবে, সিমেট্রিক ম্যাট্রিক্স হয়ে যাবে। এটা আমরা এক্ষুনি ডেফিনেশনেও পড়েছি। এবারে প্রুফ করব যে Q ম্যাট্রিক্সটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। সিমিলারলি তারপরে ঠিক তার নিচে লিখবো Q ইকুয়াল টু কি আছে, হাফ অফ a মাইনাস a ট্রান্সপোজ। তাহলে আমরা আবার বোথ সাইডে ট্রান্সপোজ নেব। তো ট্রান্সপোজ কেন না, কনস্ট্যান্টের উপরে কেন ট্রান্সপোজ হলো না, আমরা কি জানি k a তার হোল ট্রান্সপোজ ইকুয়াল টু k ইনটু a ট্রান্সপোজ। কেন, k কনস্ট্যান্ট, সেই প্রপার্টি কাজে লাগিয়েছি। তারপরে
কিউ ট্রান্সপোজ ইকুয়াল টু হাফ ইনটু, এবার ট্রান্সপোজটাকে ব্রেক করব, কি পাচ্ছি এ ট্রান্সপোজ মাইনাস এ ট্রান্সপোজ এর ট্রান্সপোজ। কেন আমরা এখনই প্রপার্টি জেনেছিলাম a প্লাস বি তার ট্রান্সপোজ ইকুয়াল টু কি a ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ, সেখানে এখানে জাস্ট আমি ট্রান্সপোজটা ইউজ করেছি। তারপরে কি পাচ্ছি এখানে প্লাসের ক্ষেত্রে আর নেগেটিভের ক্ষেত্রে সেমই অ্যাপ্লাই হবে। তাহলে কি আছে এখানে যদি নেগেটিভ দিয়ে দিই তাহলেও সেম হবে, তাহলে এখানে নেগেটিভ আছে নেগেটিভ দিতে পারো। তাহলে কি আছে এবারে এ ট্রান্সপোজের এ ট্রান্সপোজ আর এ ট্রান্সপোজের হোল ট্রান্সপোজ এ, তাহলে পাশে আমরা লিখে দেব এ ট্রান্সপোজ তার হোল ট্রান্সপোজ ইকুয়াল টু এ। এই প্রপার্টিটা আমরা কাজে লাগাচ্ছি। এখান থেকে আমি কি করছি মাইনাসটা কমন নিচ্ছি, দিলে কি হয়ে যাবে সাইন চেঞ্জ হয় আমরা জানা আছে। তাহলে এই যেটা পেলাম এটা দেখো কিউ কিউ এর সাথে ইকুয়াল হচ্ছে, তাহলে ইকুয়াল টু কি পেয়ে গেলাম, তাহলে কিউ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস অফ কিউ পেলাম। তাহলে কিউ ম্যাট্রিক্সটা কি স্কিউ সিমেট্রি ম্যাট্রিক্স। তাহলে কিউ ম্যাট্রিক্সটাকে আমরা কি বললাম কিউ সিমেট্রিক, আর আগে পিটাকে সিমেট্রিক প্রুভ করছি, তাহলে আমাদের কি হলো প্রুফ ইজ কমপ্লিট, হেন্স প্রুভড। লাস্টে লিখতে পারো হেন্স প্রুভড, হেন্স প্রুভড। এরপরে আমরা এই থিওরিটাকে কাজে লাগিয়ে একটা ম্যাথ সলভ করব। কারণ অনেক সময় কি হয় এই ম্যাথসের জায়গায় আইদার থিওরিটাকে প্রুভ করতে দেয় বা ওই থিওরিটাকে হেল্প নিয়ে ম্যাথ প্রুভ করতে দেয়। তাহলে ম্যাথ আমি ফার্স্ট অফ অল লিখছি express the matrix, ম্যাট্রিক্সটাকে আমি লিখে নিচ্ছি। ম্যাট্রিক্সটা এরকম আছে 3 minus 2 minus 4 3 minus 2 minus 5 minus 1 1 2। এই ম্যাট্রিক্সটা আছে, আমাদের প্রুফ করতে হবে as the sum of symmetric and skew symmetric matrix। তাহলে একটা স্কয়ার ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে, সেই ম্যাট্রিক্সটা যে একটা সাম অফ সিমেট্রিক আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, সেটাকে আমাদের প্রুফ করে দেখাতে হবে। তাহলে ফার্স্ট অফ অল আমরা কি করব সলিউশন বলে ম্যাট্রিক্সটাকে আমরা অ্যাজাম্পশন করে নেব, যেহেতু ম্যাট্রিক্সের কোনো নাম দেওয়া নেই। তাহলে আমরা কি বলছি লেট এ বলে আমরা ম্যাট্রিক্সটাকে অ্যাজাম্পশন করে নিচ্ছি 3 - 2 - 4 3 - 2 - 5 -1 1 2। ফার্স্টে ম্যাট্রিক্সটাকে অ্যাজাম্পশন করে নিলাম। অ্যাজাম্পশন করে নেওয়ার পরে তার ট্রান্সপোজ ক্যালকুলেট করে নেব। ট্রান্সপোজে আমরা কি জানি রো কলাম হয়ে যায়, কলামগুলো রো হয়ে যায়। তাহলে ফার্স্ট রো ফার্স্ট কলাম হয়ে যাবে, তাহলে 3 - 2 - 4, সেকেন্ড রো সেকেন্ড কলাম হয়ে যাবে, তাহলে 3 - 2 - 5, থার্ড রো থার্ড কলাম হয়ে যাবে -1 1 আর 2। এরপরে আমরা কি করব সিমিলারলি এ ম্যাট্রিক্সকে কি লিখে নেব a প্লাস a ট্রান্সপোজ আর হাফ ইনটু a প্লাস a ট্রান্সপোজ প্লাস হাফ ইনটু a মাইনাস a ট্রান্সপোজ। লিখে নেওয়ার পরে পরে লিখব p প্লাস q where p equal to কি half of a plus a transpose and q equal to কি half of a minus a transpose। এরকম করে লিখে নিলাম। তাহলে এটাকে আমরা p ধরলাম, এটাকে আমরা q ধরেছি। এরপরে আমরা কি p ম্যাট্রিক্সটাকে সিমেট্রিক আর q ম্যাট্রিক্সটাকে স্কিউ সিমেট্রিক প্রুভ করব। তাহলে ফার্স্ট অফ অল আমি কি দেখতে পাচ্ছি আমার এখানে জায়গা নেই, এজন্য আমি রিএস করছি। তারপরে আমি কি লিখছি p ম্যাট্রিক্সটা লিখলাম। p ম্যাট্রিক্সটা কি লিখেছিলাম a প্লাস a ট্রান্সপোজ। তারপরে আমি কি পাচ্ছি p ম্যাট্রিক্সটাকে আগে আমি সলভ করে নেব। তাহলে a ম্যাট্রিক্সটা কি আছে 3 - 2 - 4 3 - 2 - 5 -1 1 2। এটা আমার a ম্যাট্রিক্সটা আছে। তাহলে a প্লাস a ট্রান্সপোজ ছিল মানে 3 - 2 - 4 3 - 2 - 5 -1 1 আর 2। এবার আমরা এটাকে আগে সাম করে নেব। তাহলে সাম করতে গেলে আমরা কি জানি করেসপন্ডিং এলিমেন্ট গুলো সাম হয়। তাহলে 3 + 3 -2 + 3
-4 -1, 3 -2, -2 -2, -5 +1, -1 -4, -1 -5, 2 + 2, তাহলে ইকুয়াল টু কত হচ্ছে 1/2, 6, 1 -5, 1 -4, -4, -5, -4, 4, এটা আমরা সাম করে পেয়ে গেলাম। এবার আমরা পি ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ নিয়ে চেক করব। তাহলে পি ম্যাট্রিক্সে যখন ট্রান্সপোজ নেব তখন কি হয়ে যাবে, রোটা কলাম হয়ে যাবে। তাহলে 6 1 -5, 1 -4 -4, থার্ড রো থার্ড কলাম হয়ে যাবে। তাহলে -4 4 দিয়েও দেখছি কি, তাও দেখছি যে পি ম্যাট্রিক্সের সাথে ইকুয়াল হচ্ছে, মানে এটা পি ম্যাট্রিক্সকে সাম করে পেয়েছিলাম, তাহলে তার ট্রান্সপোজ নিয়েও দেখছি সেটা সেম। তাহলে পি কি হয়ে গেল, তাহলে পি ইজ সিমেট্রিক, আমরা প্রুভ করে দিলাম। এবার আমরা কি করব, কিউটাকে যে কিউ সিমেট্রিক সেটা আমরা প্রুভ করব। তাহলে আমি q ইকুয়াল টু কি লিখেছিলাম, q ইকুয়াল টু ছিল হাফ অফ a মাইনাস a ট্রান্সপোজ। প্রথমে হাফ লিখবো, তারপরে আমি এটাকে মাইনাস করে দিলাম, এটাকে লিখবো, লেখার পরে কি করছি, মাইনাস করব, করেসপন্ডিং এলিমেন্ট গুলো মাইনাস হবে। a1 1 এ 3 আছে, তাহলে 3 - 3, -2 -3, -4, এটা মাইনাস এ মাইনাস এ প্লাস, তাহলে -4 + 1, তাহলে 3 - এ প্লাস 2, -2 - এ প্লাস 2, -5 -1, প্রথমে কি আছে 3 1 এলিমেন্ট -1, -a এ প্লাস 4, 1 3 2 এলিমেন্ট 1, -a প্লাস 5, 3 3 এলিমেন্ট 2, আর এখানেও 2 আছে। তাহলে এটা পেলাম। তাহলে এখান থেকে কি দেখতে পাচ্ছি, 0 -5 -3 5 0 -6 3 6 আর 0, এটা পেলাম আমরা। এরপরে কি করছি, আমরা কিউ এ ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ নিচ্ছি। তাহলে এবারে যদি আমি এখানে লিখছি, তাহলে কিউ ম্যাট্রিক্সে যদি ট্রান্সপোজ নেই, তাহলে কি দেখতে পাচ্ছি, কনস্ট্যান্টের কোনো চেঞ্জ হচ্ছে না, থেকে যাচ্ছে। আর ট্রান্সপোজ কি হয়, রোটা কলাম হয়ে যায়। তাহলে কি আছে -5 -3, তাহলে 5 0 -6, আর কি আছে 3 6 0, এটা পেয়ে গেলাম আমরা। এটা পাওয়ার পরে এবারে আমরা কি করব, তাহলে কিউ ট্রান্সপোজ ইকুয়াল টু কি, মাইনাস আমি কমন নিলাম, মাইনাস কমন নিলে কি দেখতে পাচ্ছি না, এলিমেন্ট গুলো সাইন চেঞ্জ হয়ে যাবে। এটা 0 আছে, তাহলে 0, তাহলে 5 0 -6 3 6 0, তাহলে এটা দেখতে পাচ্ছি কি না, কিউ এলিমেন্টের সাথে ইকুয়াল হয়ে গেছে। তাহলে মাইনাস কিউ ট্রান্সপোজ ইকুয়াল টু কি পেলাম, মাইনাস অফ কিউ। তাহলে কিউটা আমার কি হয়ে গেল, স্কিউ সিমেট্রিক। তাহলে আমরা দেখি হয়ে গেল, পিটাকে আমি সিমেট্রিক প্রুফ করেছি আর কিউটাকে স্কিউ সিমেট্রিক প্রুফ করেছি। তাহলে আমি কি প্রুফটা কমপ্লিট করে দিলাম, মানে আমি কি প্রুফ করতে পেলাম যে যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটা সিমেট্রিক আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের সাম আকারে প্রুফ করা যাচ্ছে, সেটা আমরা প্রুফ করলাম। এবারে এই ভিডিওটাকে যতটা পসিবল শেয়ার করো, যাতে কি না অন্যরাও হেল্প করতে পারে ভিডিওটা থেকে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে যতটা পসিবল শেয়ার করতে থাকো, যাতে অন্যদেরও সুবিধা হয়।